রাতের বেলা কালবৈশাখীর সময় আকাশে বিদ্যুতের ঝলক, মেঘের গর্জন আর ঝমঝম করে নেমে আসা বৃষ্টি যেন অশুভ ইঙ্গিত হয়ে নেমে এসেছে সিঁদুরডাঙ্গা গ্রামের উপর। দিগন্ত জুড়ে কালো মেঘ, কখনো দপ করে একটা বিদ্যুৎ চমকে উঠলে দেখা যায় ভেজা মাঠ, ভেসে যাওয়া কাঁচা রাস্তা, অনেক দূরে একটা নড়বড়ে বটগাছ যার শিকড় থেকে জল পড়ছে থেমে থেমে, ঠিক যেন চোখের জল। বাজারে সব দোকান বন্ধ, কিন্তু চাকার ভ্যান, কাঠের বেঞ্চ, ডাঙ্গা ছাউনি সব ভিজে একাকার। ঝড়ের শব্দ, বৃষ্টির টুপটাপ, আর মাঝে মাঝে কাঁচ ভেঙে পড়ার আওয়াজ। তারই মাঝে হঠাৎ লক্ষ্য করলে দেখা যায় এই গ্রামের দুইজন, বিজু দাদু ও মোহন। দুজন ভিজতে ভিজতে হাঁটছে। ও দাদু, কি ঝড় শুরু হলো দেখছো? ছাড়ার তো নামই নিচ্ছে না। বড়দের কথা না শুনলে অমনি হয় রে। তোকে বলেছিল আজ মামা বাড়ি যাস না, আকাশের গতি ভালো নয়, কে শোনে কার কথা। এখন দেখ। হয়েছে দাদু, আর বকা দিতে হবে না, চলো এখন তো সামনে শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি। আরে অমুক ওদিকে যাস নে, ওই রাস্তায় কি আছে, তারপর ওদিক দিয়ে কি যাওয়ার কথা বলছিস? আবার এই কাল বৈশাখীর ঝড়ে তোর মাথা ঠিক আছে তো? উফ দাদু, কি যে বলো না, যত সব কুসংস্কার। ওইখানে কি আর থাকবে, ছোটবেলায় থেকে শুনে আসছি, কিন্তু কেউ তো কিছু বলে না ওখানে কি আছে। তুমি নিজেও তো কোনো দিন দেখোনি। আজ তোকে সব খুলে বলতেই হবে। শোন, ঠিক 22 বছর আগে এক রাতে সব বদলে গেছিল। জমিদারের অনুমতি নিয়ে 4 জন লোক গিয়েছিল সেই খেজুর বাগানে খেজুর সংরক্ষণ করতে। সেদিনও এমন কালবৈশাখীর ঝড় উঠেছিল। রাতের অন্ধকারে সেই রাতে 4 জন আর ফিরেনি, একটাও লাশ পাওয়া যায়নি। পরদিন মাঝরাতে শুধু শোনা গিয়েছিল একটানা কান্নার আওয়াজ, ঠিক যেন কেউ খুব কষ্টে বুক চিরে কাঁদছে। তারপর থেকে প্রতি বছর কালবৈশাখী এলেই যদি কেউ খেজুর বাগানে যায়, তবে ঠিক সেই কান্না আবারও শোনা যায়। গ্রামের লোকজন কখনো ভয় আর ওদিকে ফিরেও তাকায়নি। বিজু দাদুর মুখে শোনা সেই পুরনো কাহিনী শুনে মোহন যেন জমে গেল। বৃষ্টির মধ্যেই সেই স্থির দাঁড়িয়ে রইল, না কোনো কথা, না কোনো অভিব্যক্তি। তার ভিতরে যেন একটা আলোড়ন শুরু হয়েছে। জীবনে এতদিন যেসব গল্পকে কুসংস্কার বলে সে উড়িয়ে দিয়েছে, আজ সেগুলোর পেছনে হঠাৎ করেই সে লুকিয়ে থাকা সত্যিটাকে টানতে লাগলো। একটা গভীর আকর্ষণ জন্ম নিল ওর মনে। দাদু, ওই খেজুর বাগান, সেই 22 বছর পুরনো অন্ধকার রাত, আর 4 জনের সেই নিখোঁজ হয়ে যাওয়া, এসবের পেছনে আসল ঘটনাটা আমি খুঁজে বের করতে চাই। এটা জানতে হবে। এবার কিন্তু তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এমন কিছু করবি না তুই। তোর জীবনের ভয় না থাকলেও তুই আমার একটাই দাদু ভাই। এসবের থেকে দূরে থাক দাদু ভাই আমার। কিন্তু তার মনে একটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। যদি সত্যি কিছু ওই বাগানে লুকোনো থাকে, তবে সেটার কতদিন গোপন থাকবে? কেউ না কেউ তো বের করবেই সেই সত্যটা। কি হলো, চুপ করে গেলি কেন? না গো দাদু, কিছু না, ঠিক আছে, আমি তোমার কথা মনে রাখবো, চলো এগোই। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি ওয়ান এক্স বেড নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়ায় এখানে স্পন্সার, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেললেই রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ওয়ান ডাক ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্স বেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড ওয়ান ডাক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। পরদিন সকাল। গতরাতের কালবৈশাখী ঝড়ের পর গ্রামের আকাশ এখন অনেকটাই পরিষ্কার। সূর্যটা মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে। গ্রামের ছোট্ট ক্লাব ঘরে তখন সকাল সকাল জড়ো হয়েছে কয়েকজন ছেলেপুলে। বোর্ডের চারপাশে বসে আছে মোহন, নরেশ দা, দেবু আর সুমিত।
সবার মধ্যে শুধু মোহনের চোখে মুখে একটা অদ্ভুত স্তব্ধতা। সে খেলছে ঠিকই, কিন্তু তার মনটা অন্য কোথাও পড়ে আছে। তার চোখে মুখে গভীর এক চিন্তার ছাপ। কিরে মোহন, তোর আজকাল কি হয়েছে বলতো? ও এমন লাগছে কেন তোকে? আরে নরেশ দাহা, কিছু না, আমি আছি তো। কি হয়েছে বল? অমন কিছু না গো দাদা, গ্রামের ওই খেজুর বাগানের বিষয়ে একটু ভাবছিলাম। তুমি তো জানোই সব কিছু। না রে, আমি তো কিছুই জানি না। আমাকে এই বিষয়ে আমার পরিবার কেউ কিচ্ছু জানায়নি। আমার তো ওই বাগানে যাওয়া মানা। ছোটবেলায় 4 বছর হবে হয়তো, ওই সময় কি আর ওই সব বুঝি? সত্যি বলছো দাদা, তুমি কি কিছুই জানো না? না রে, কিছুই জানি না আমি। তোকে কেউ কিছু বলেছে? হ্যাঁ, কাল রাতে দাদু পুরো কাহিনীটা বলেছিল। তা কি হয়েছিল সেই রাতে? কেন ওখানে যাওয়া মানা? তাহলে এই হলো ঘটনা। তবে ঘটনাটি কি সত্যি বুঝতে তো পারছি না। আমার কেমন যেন মনে হচ্ছে কতদিন ওই বাগানের দিকে কোনো মানুষ যায় না। এর পিছনে আসল রহস্যটা আমাকে খুঁজে বের করতে হবে গো দাদা। তো তুমি কি আমাকে সঙ্গ দেবে? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় এমন প্রশ্ন আমাদের খোঁজ করা উচিত। আজ রাতেই আমরা যাব ওখানে, ঠিক আছে? ক্লাব ঘরের পরিস্থিতি যেন আচমকা পাল্টে গেল। এক সময়ের হাসি, মজা, ঠাট্টা হঠাৎ যেন মলিন হয়ে গেল। এই রহস্যকে আর গোপন রাখতে দেওয়া যায় না। নরেশ, সুমিত, তাদের মুখেও ফুটে উঠল সেই একই সাহসের ছায়া। ভয়ের জায়গায় জন্ম নিল কৌতূহল, আর কৌতূহলের জায়গায় জন্ম নিল উদ্যোগ। 4টি তরুণ মুখ, যারা এতদিন শুনে এসেছে খেজুর বাগানের গল্প, আজ তারা সেটা উদ্ঘাটন করতে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, আর চারপাশটায় টিপটিপ করে বৃষ্টি পড়ছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে এগোচ্ছে বিজু দাদু। বৃষ্টির শব্দ আর বিজু দাদুর পদচারণের টুপটাপ ধ্বনি মিলেমিশে যেন একটা সুর তৈরি করছে। লোকজনও আশ্রয় নিয়েছে ঘরের কোণে। এইরকম সময় সামনে থেকে নরেশ এলো ছাতা হাতে। কি গো দাদু, এই বৃষ্টিতে তুমি বাজারে গিয়েছিলে? বলছি, বয়স কি কম হলো তোমার? এখন তোমাকে বাজার করতে যেতে হয়? একটু চলাফেরা না করলে কি হয় রে? শরীরেতে মরিচা ধরে যাবে। দাদু ভাই, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো না দাদু। দেখ মোহন আমার নিজের নাতি হলেও তুইও কিন্তু আমার নাতির মতোই। আর মোহনের থেকে তুই 4 বছরের বড়। ওর দিকে একটু খেয়াল রাখিস। ওর মাথায় কি সব ঘোরাফেরা করছে? ও নিয়ে তুমি চিন্তা কর না, আমি ওর দিকে খেয়াল রাখবো। রাত 11টা বাজে। নদীর পাড়ে ধীরে ধীরে তারা 4 জন এসেছে। দেবুর হাতে রয়েছে একটা আধো আলো লণ্ঠন। চারপাশটা নিস্তব্ধ, যেন গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে বহু আগে। শুধু মাঝে মাঝে নদীর ঢেউয়ে জলছবির মতো ভেসে আসছে হালকা গর্জন। উপরে তাকালেই দেখা যায় পুরো আকাশ কালো মেঘে ঢেকে আছে, একটাও তারা নেই। চাঁদের আলো যেন কোথায় হারিয়ে গেছে। নরেশদা বলল, মোহন, আজ বিকেলবেলাতেও তো দাদুর সাথে দেখা হয়েছিল। সে বললো তোকে দেখে শুনে রাখতে। তার মানা করে সেই পরিত্যক্ত বাগানে যাওয়াটা কি ঠিক হচ্ছে রে? আমার মনটা কেমন জানি করছে। আরে দাদুর কথা ছাড়ো তো, দাদু তো বলবেই। আমরা যদি আজ না যাই তবে এ ভয়ে গ্রামের বুকে সারা জীবন থেকে যাবে। হ্যাঁ দাদা, মোহন একদম ঠিক কথা বলেছে। সাহস করে যখন এতদূর চলে এসেছি, বাকিটাও যাই। হাঁটতে হাঁটতে অবশেষে তারা এসে পৌঁছালো সেই রহস্যময় খেজুর গাছের বাগানে। চারপাশটা থমথমে। বৃষ্টি আর বাতাসে চোখ খুলে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। নরেশ বলল, মোহন, ঝড় বৃষ্টি তো আরো বেড়ে গেল। আমাদের এখান থেকে কি ফিরে যাওয়া উচিত নয় কি? চল আমরা চলে যাই বরং। ঠিক সেই মুহূর্তে খেজুর বাগানে গা ছমছমে নিস্তব্ধতা ছিঁড়ে একটা করুণ মর্মান্তিক কান্নার আওয়াজ ভেসে এলো। পুরুষের গলা, কিন্তু তাতে ছিল এক রুদ্ধ করা যন্ত্রণা। শুনেই যেন হৃদস্পন্দন কেঁপে ওঠে। 4 জনেই দাঁড়িয়ে গেল। কেউ কিছু বলতে পারছিল না। হঠাৎ সুমিত বলল,
নরেশদা, কে কান্না করছে? তবে কি গ্রামের লোকেরা সত্যি বলছিল? আমরা এখানে সত্যি এসে ভুল করলাম না তো? সুমিতের কথা শেষ হতে না হতেই চারপাশের বাতাস থেমে গেল। গা ছমছমে নীরবতার মাঝে হঠাৎ তাদের সামনে আবির্ভূত হলো একটা লোকের আত্মা। চারজনের শরীরই জমে গেল। দেখা গেল পেছন থেকে হাতে লাঠি সোটা নিয়ে এগিয়ে এলেন বিজু দাদু, সাথে আরো কয়েকজন গ্রামবাসী। এই কি সর্বনাশী কাণ্ড ঘটালি রে মোহন! তোকে মানা করেছিলাম, তাও আমার কথা শুনলি না তুই। দাদু, এসব ছাড়ো, এখন এখান থেকে পালাতে হবে না, তুই ভয়ঙ্কর আত্মা যে সবাইকে মেরে ফেলবে। এখান থেকে পালানোর চেষ্টা করলি, সবাইকে মারবো না। আমরা কেউ পালাবো না। তুমি কেন এসব করছো, আর কেন আমাদের মারবে? সব কিছু জবাব দেব। আর মোহন, আমি তোর উপরে খুব খুশি। তোর জন্য আজ সত্যটা সবার সামনে আসতে চলেছে। কিসের সত্য? তুই আমাকে চিনতে পারছিস না? দেখ ভালো করে। সেই ঝড়ের রাতে আজ থেকে 22 বছর আগে চারজনের বাগানে খেজুর সংরক্ষণ করতে আসে। আমি তাদের মাঝে একজন, বীরেন্দ্র। সবাই তার কথা শুনে হতভম্ব হয়ে গেল। কেউই যে কল্পনাই করতে পারেনি যে 22 বছর আগে হারিয়ে গিয়েছিল সে ওই তিনজনের সাথেই ছিল। সবার মনে কৌতূহল জাগলো, কিন্তু বিজু দাদু বলে উঠল, হ্যাঁ, তোকে আমার কিছুটা চেনা চেনা লাগছে। আমি বয়সের ভারে ঠিক মনে করতে পারছি না, কিন্তু তোর সাথে যে আরো 3 জন ছিল, তারা কোথায়? আর তোকে এভাবে কে মারলো? তবে শোনো, তারা সেই ঝড়ের রাতে যখন আমরা 4 জন খেজুর সংরক্ষণ করতে বাগানে আসি, তখন আমাদের মাঝে আরো 3 জন ছিল। তারা বলছিল এই গ্রামের তারা পরশুদিন রাতে ডাকাতি করবে এবং সব কিছু লুটে গ্রাম থেকে চলে যাবে। আমি ছিলাম তাদের ভেতরে নতুন, আমি সব শুনে ফেলেছিলাম। আর তখনই রাত তখন গভীর, চারদিকে ঝড়, মুষলধারে বৃষ্টি। বীরেন্দ্র চুপচাপ গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছিল বাকিদের গল্প। হঠাৎই তার পা পিছলে গেল কাদায়, আর সোজা পড়ে গেল সেই 3 জন লোকের সামনে। তাদের চোখে রাগ আর অমানবিকতা। পরক্ষণেই, তো আমাদের পরিকল্পনা শুনে ফেলেছে। তোর আমাকে মেরো না, আমি কাউকে কিছু বলবো না। আমাকে তোমরা কিছু করো না। তুই এত বড় চাস, তুই আমাদেরকে জ্ঞান দিতে এসেছিস? কি রে, তোরা তাকে কি দেখছিস? মার ওকে। ঠিক তখন এই লোকটি তার ফতুয়ার ভাঁজে হাত ঢুকিয়ে বের করলো একটা চকচকে ছুরি। তাকে অমানবিকভাবে মারতে শুরু করলো। ছটফট করতে করতে বীরেন্দ্র ওখানেই স্তব্ধ হয়ে গেল। এইভাবে তারা আমাকে মেরে ফেলে। আজ আমি আমার সত্যিটা সবাইকে বলতে পেরেছি। আজ আমার ভিতরে থাকা যন্ত্রণার অবসান ঘটল। আমি মুক্তি পেলাম। ভালো থেকো তোমরা। আত্মাটির কথা শুনে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। আর মুহূর্তেই ঝড় ও হাওয়ায় অদৃশ্য হয়ে গেল সেই আত্মাটি।